আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যাব হচ্ছে জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণা। তার আগে দুপুরে খাওয়াটা সেরে ফেলতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ব। এই যে সামনে ভিউগুলো দেখতে পাচ্ছেন, ওই পাশের যে মেঘালয় আকাশের নিচে, এটা ভারতের অংশ, মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। চলুন বেশি দেরি না করে রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছি শুটকি ভর্তা, 2 রকমের মাছ। এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। শুটকি ভর্তা দিয়ে শুরু করা যাক। বেশ লাল, দেখেই বোঝা যাচ্ছে অনেক ঝাল হবে। ট্রাই করে দেখা যাক। এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে বাইং মাছ। রুই মাছের জাস্ট কালারটা দেখেন, খাবারের কালার দেখে মন ভরে যায়। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুটকি ভর্তাটা বেশ ঝাল, শুকনো মরিচ দিয়ে বানানো, বেশ ঝাল। রুই মাছটা ট্রাই করে দেখা যাক। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ব। খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ বেরিয়ে যাব। তো গাইজ, আমরা বেরিয়ে পড়লাম জাফলং জিরো পয়েন্ট ও মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। এখান দিয়ে বেশ অনেকটা পথ হেঁটে তারপর নিচে নামা লাগবে। সেই দেওয়া আছে এখানে। এখান দিয়ে নামার সময় রাস্তার দুই পাশেই স্টল আছে অনেকগুলো, অনেক মশলা, কসমেটিক্স ও বিভিন্ন জিনিস স্বল্পমূল্যে ভালো মানের পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিউ বেশ চমৎকার। আমাদের সাথে আমাদের আঙ্কেল আছে এবং অন্যান্য মেম্বাররা আছে। সবাই হেঁটে চলেছে। এটা হচ্ছে কালোজাম। দুই পাশে, রাস্তার দুই পাশে অনেক ধরনের জিনিস বিক্রি করছে তারা। কিছুক্ষণের মধ্যে আমরা নৌকার কাছে চলে যাব। আমাদের বাবা মামা কিছু একটা কমেন্টস করতেছে, অনেক দূর হাঁটা লাগতেছে। আর আমাদের দুই ভাই ব্রাজিল সাপোর্টার, গতকালে ম্যাচ তারা জিতেছে, তাই তারা অনেক হ্যাপি। আঙ্কে মুরব্বী মানুষ, অনেক কষ্ট হচ্ছে নামতে, তাই একটু রেস্ট নিক। আর বেশ গরম, রোদের অনেক তাপ। তো আমরা চলে এসেছি নৌকার কাছাকাছি। এই নৌকাটা আমরা উপর থেকে ভাড়া করে আসছি। 1600 টাকা নিয়েছে টোটাল। আমাদেরকে মায়াবী ঝর্ণায় নিয়ে যাবে আর 4-5টা ঘোরাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা নৌকায় উঠে পড়ব। আমার পেছনে আছে আমার ভাতিজা শামীম, আর্জেন্টিনার সাপোর্টার, তার জার্সি পরে আসছে, যে মুসা ভাই। তো আমরা এখন নৌকা উঠব। নৌকা উঠে ইনশাল্লাহ আমরা মায়াবী ঝর্ণায় চলে যাব। এই নৌকায় সাধারণত 16 জন ওঠা যায়, বাট আমরা 12 জন। আমরা যেহেতু 12 জন, তাই আরাম করে যেতে পারবো। আর প্রচণ্ড রোদের জন্য অনেক সমস্যা হচ্ছে। রোদটা যদি একটু কম হতো তাহলে বেশ আরাম করে যাওয়া যেত। আচ্ছা, আমরা এখানে সবাই 12 জন আছি। আমরা সবাই একটু
আমরা সবাই একটু জোর করে টিনাপুকে থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল এবং টিনাপু আমাদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে সাইডে ইন্ডিয়া, এই সব উঁচা সব জায়গায় ইন্ডিয়ার। এখন আমরা নৌকায় ঘুরবো, এখানে গোসল করব, এখানে বসে সাইডের পানিগুলো একটু ঘোলা, মাঝখানে গিয়ে। আমরা চলে এসেছি মায়াবী ঝর্ণার কাছাকাছি। এখানে অনেকগুলো স্টল আছে রাস্তার দুই পাশে। উই আর ভেরি ক্লোজ। সামনে দেখতে পাচ্ছেন আপনারা মায়াবী ঝর্ণা। আর একটু কাছে গিয়ে দেখানো যাক। মাশাআল্লাহ, মহান রব্বুল আলামিনের অপরূপ সৌন্দর্য, সৃষ্টির অপরূপ সৌন্দর্য। বড় বড় করে লেখা আছে পাথরের মাঝে, সামনে ভারত, উপরে ওঠা নিষেধ, বাট কেউই শুনছে না, সবাই উপরে উঠছে। দেখুন এদিকে অনেকগুলো চেয়ার আছে বসে আরাম করার জন্য। এটা মজার বিষয়, যেখানে লেখা আছে ওইখানে উঠে দাঁড়িয়ে আছে। আমাদের গোসল করা শেষ, আমরা এখন একটু গ্রুপ ফটো তুলে আমরা ব্যাক করব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা সবাই আবার নৌকা চলে এসেছি, নৌকা দিয়ে আমাদেরকে ফেরত যেতে হচ্ছে। ভাই আপনি কি জাফলং নিয়ে কিছু বলতে চান? আপনি কি বলবো, কিছু তো বলেন, কিছু একটা বলবেন না? কেমন লাগে আপনার কাছে জাফলং? কত টাকা ডেইলি? ভালো লাগে না? এখন সন্ধ্যা নেমে গেছে, সূর্য দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। মিষ্টি রোদ, এই রোদটা আবার গরম লাগছে না, বেশ আরাম লাগছে। আকাশটা অনেক সুন্দর, চারপাশে পাহাড়। এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার সাইডে পড়ছে, ইন্ডিয়ার পাহাড় এগুলো। পাহাড় সব তারাই নিয়ে নিল, আমাদের কি দিল? তো আমরা নৌকা থেকে নেমে গেছি গাইস, সামনে অটো স্ট্যান্ড আছে, এখানে গিয়ে আমরা অটো ভাড়া করব আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।